নমস্কার, CNN 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ না হওয়ায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শিলচরে জন আক্রোশ, মহিলা পদযাত্রা। শিলচর মেডিকেল রোডে তীব্র যানজট, বেহাল রাস্তা, নিত্যদিন দুর্ভোগ চরমে। সুনাইয়ে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ, হেরোইন সহ মহিলা আটক। এবারে আজকের সংবাদ বিস্তারিত। মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ না হওয়ায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের ভূমিকার বিরুদ্ধে সরব হল বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চা। শনিবার বিকেলে মহিলা মোর্চার নেতৃত্বে শিলচরে জন আক্রোশ মহিলা পদযাত্রা বের হয়। নরসিংটোলা ময়দান থেকে শুরু হওয়া এই পদযাত্রা শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত অগ্রসর হয়। পদযাত্রা জুড়ে অংশগ্রহণকারী মহিলারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং দলটির মহিলা বিরোধী মনোভাব এর তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, নারী শক্তির স্বাভিমানকে অপমান করছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দল। সম্প্রতি সংসদ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল বহুমত না হওয়ায় বিলটি পাশ না হয়ে বাতিল হয়ে যায়। এদিন এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটল জনরোষের। নরসিংটোলা ময়দান থেকে হাতে তিরঙ্গা, ব্যানার আর ক্ষোভিত কণ্ঠে বিশাল জনমহিলা আক্রোশ পদযাত্রা শহর কাঁপিয়ে তোলে। নারীর সম্মান চাই, বিরোধীদের জবাব চাই, এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা শহর। শহর পরিক্রমা শেষে মিছিল পৌঁছায় রাঙ্গিরখাড়ি পয়েন্টে, যেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। মহিলাদের অভিযোগ, দেশের উন্নয়নমূলক যে কোনো পদক্ষেপের বিরোধিতা করা বিরোধী দলগুলোর নেশায় পরিণত হয়েছেন। নারীদের 33% সংরক্ষণের কথা ভেবেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু বিরোধীদের ষড়যন্ত্রে সেই স্বপ্ন ভেঙে চুরমার। এটা শুধু একটি বিলের বিরোধিতা নয়, এটা দেশের প্রতিটি নারীর সম্মানের উপর সরাসরি আঘাত। প্রতিবাদী মহিলাদের স্পষ্ট বার্তা, নারীরা আর পিছিয়ে থাকবে না, দেশের সেবায় সমানভাবে এগিয়ে যাবে। কিন্তু যারা নারীর অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে রাস্তায় নামতেই থাকবে এই আন্দোলন। বিরোধীদের এই ভূমিকা দেশের ইতিহাসে কালো অধ্যায়। এদিন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, মহিলা মোর্চার নেত্রী রীনা সিংহ, আহ্বায়ক রঞ্জু সিংহ, চামেলি পাল প্রমুখ বক্তব্য রাখেন। 16-17-18 সংসদে মহিলা বিল উপস্থাপন করা হয়েছিল, কিন্তু বিরোধী দলরা সেই বিলটাকে পাস হতে দেয়নি। আমরা বহুমত না পাওয়ার সেই বিল পাস হতে পারেনি। ওমেন রিজার্ভেশন বিল, যেখানে 33% ওমেন মহিলারা রাজনীতিতে আমরা যোগদান করতে পারতাম, কিন্তু মহিলাদেরকে যে আত্মসম্মানের যে ব্যাঘাত করেছেন এই কংগ্রেস এবং তার সহযোগী দল, মহিলাদের অধিকার ওরা যে আজকে ছিনিয়ে নিয়েছে বলবো, সেই প্রতিবাদে আজকে সমগ্র মহিলারা আজকে আমাদের রাস্তায় নেমে পড়েছেন। একটা আক্রোশ র্যালির ব্যবস্থা করা হয়েছে। এই আক্রোশ র্যালির মাধ্যমে কংগ্রেস এবং তার সহযোগী দলকে আমরা বুঝিয়ে দিতে চাই যে এই নারীদেরকে যে অসম্মান করা হয়েছে সেটা কোনোভাবে আমরা নারীরা আমরা মানতে পারবো না। আগামীতে আমরা পুনরায় এই বিলকে আনার জন্য আমরা সরকারকে পুনরায় আবেদন করব। এই 33% রিজার্ভেশন মহিলাদের জন্য লাগে। মহিলাদের আজকে আত্মসম্মানে মহিলাদেরকে যে মান সম্মান যে নষ্ট করেছেন এই বিল পাস না হওয়াতে, তার জন্য দায়ী একমাত্র কংগ্রেস এবং তার সহযোগী দল। এই প্রতিবাদে আজকে আমাদের এই আক্রোশ র্যালি যে আমাদের আক্রোশ র্যালি হয়েছে। আমরা এই আবেদন আমরা রাখতে যাবো, আমরা আবার পুনরায় যাতে এই বিল আমরা নেক্সট সেশনে আবার উপস্থাপন হোক, এই বিল পাস হোক সেটা চাই। এবং কংগ্রেসের যে জবাব দিতে হবে যে মহিলাদেরকে যে অসম্মান করা হয়েছে, এখানে কোনো জাতি কোনো পার্টির মহিলার কথা নয়, সমগ্র নারী শক্তিকে অপমান করা হয়েছে এই কংগ্রেস এবং তার সহযোগী দল। প্রয়োজনে আমাদের আরও বৃহত্তর ব্যাপকভাবে আমরা এই আক্রোশ র্যালি আমরা বের করব। আমাদের কিন্তু
এই মহিলাদের যে এই আমাদের র্যালি চলছে বা বিভিন্ন কার্যসূচি আগামীতেও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা জানাবো যে কংগ্রেস এবং তার সহযোগী দলরা মহিলাদের সাথে কীভাবে অন্যায় করেছে জনসমক্ষে এটা আমরা তুলে ধরবো। বিভিন্ন পঞ্চায়েত লেভেলেও আমরা মণ্ডল লেভেলে আমরা বিভিন্ন রকমের এই র্যালি এবং প্রেস কনফারেন্স যে কোনো আমরা কার্যসূচি নিয়ে আমরা একদম সর্বস্তরের মহিলাদেরকে আমরা জানাবো। আমাদের এই আন্দোলন চলবে। জন আক্রোশ, মহিলাদের আক্রোশ, মহিলাদের যে দুঃখ, মনের যে বেদনা নিয়ে আজকে যে বহিঃপ্রকাশ ঘটেছে আপনারা দেখতে পেরেছেন। অনেক মহিলারা যারা উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে এসছেন, নিজের খরচায় ওনারা এসছেন। এই কারণে এসছেন যে বিগত দিনে সংসদ 16-17-18 তারিখ 3 দিনে বিশেষ সংসদ ডাকা হয়েছিল, যেখানে মহিলা বিল পাস করার জন্য সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যাতে মহিলা প্রতিনিধি যাতে বর্তমান থেকে সংসদ এবং বিধানসভায় যাতে 850 হতে পারে এবং বিধানসভায় যাতে 189 জন হতে পারে, তার জন্য সরকার এই বিলটা এনেছিল যাতে মহিলারা ভারী সংখ্যায় প্রতিনিধিত্ব করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষের কংগ্রেস রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল সেই বিলকে আটকে দিলেন, এই বিলকে পাস করতে দিলেন না। সেখানে প্রমাণ হয় কংগ্রেস মুখে কথা বলে মহিলাদের কথা, কিন্তু সংসদে গিয়ে বিরোধিতা করে, অ্যাসেম্বলিতে বিরোধিতা করে। আর বিরোধী শুধু মহিলা বিল নয়, ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রে কংগ্রেস আজকে বিরোধিতা করেছে। আপনারা দেখেছেন কা আন্দোলন হয়েছে, কা বিরোধিতা করেছে। আপনারা দেখেছেন শুধু কা নয়, 3 তালাকের বিরোধিতা করেছে, 370 ধারা বিরোধিতা করেছে, রাম মন্দির বিরোধিতা করেছে, জিএসটি বিরোধিতা করেছে, নোটবন্দি বিরোধিতা করেছে। কি বিরোধিতা করেন? আয়ুষ্মান কার্ড বিরোধিতা করেছে, আয়ুষ্মান ভারতের বিরোধিতা করেছে, মেক ইন ইন্ডিয়া বিরোধিতা করেছে, উজ্জ্বলা যোজনা যখন প্রধানমন্ত্রী তখনও বিরোধিতা করেছে, শৌচালয় যখন বানান তখনও বিরোধিতা করেছে। কংগ্রেস বিরোধী রাজনীতি হিসাবে এটা রাজনৈতিক দল নয়, এটা একটা কোম্পানি হিসাবে তৈরি হয়েছে। ব্যক্তি স্বার্থ ছাড়া চিন্তা করে না কংগ্রেস, মানুষের চিন্তা করে না, জনগণের চিন্তা করে না। কংগ্রেস শুধু চায় নিজের চিন্তা করে। কংগ্রেস দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। শিলচর শহরের মেডিকেল রোডের বেহাল অবস্থা ক্রমেই জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সামান্য বৃষ্টিতেই জল জমা পরিস্থিতি আরও খারাপ করে তোলে। ফলে যানবাহনগুলো বাধ্য হয়ে ধীর গতিতে চলাচল করছে, যার জেরে প্রায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অফিস টাইমে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালমুখী রোগীবাহী গাড়ির চাপের সঙ্গে বাজারের ভিড় মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন দীর্ঘ লাইনে আটকে পড়ে, ফলে সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। মেডিকেল রোডে আমি প্রায় 1 ঘন্টায় আমি এদিক থেকে আইছি। ডেলিটা দিন এরকম জাম থাকে, বহুত মানুষ আমি জায়গাইলাম, ডেলি থাকে নি এরকম, ওইরকমই থাকে হয়েছে। দেখুন কিরকম অবস্থা, মানে ট্রাফিক মেনটেন করার লাগে কেউ নাই। দেখুন কোনো ইমার্জেন্সি যে কোনো পেশেন্ট থাকে যাইতে কাম নেই, তো দেখুন অবস্থা। বিগত 1 ঘন্টা আগে গেছে এরকম অবস্থা। দেখুন কে কার কষ্টটা বুঝে, দেখতে পারবেন আপনারা। দেখুন পেশেন্ট নিয়ে নিয়ে মানুষ হাঁটি হাঁটি যার এরকম অবস্থা। কালি প্রশাসনের কাছে অনুরোধ রইল, আপনারা জলদি জিনিসটা মেনটেন করুন। দেখুন ডেলিটা দিন এরকম অবস্থা হয় শিলচর মেডিকেল রোডে। একটা পেশেন্ট নিয়ে যেতে কিরকম অবস্থা হয়, ও যখন অ্যাম্বুলেন্স দাঁড়ানি এখানে জামের মধ্যে ফাঁসা, কে দেখতো? এটা নিয়ে কিছু একটা ভাবুন আর জলদি সিস্টেমটা ঠিক করুন। ডেলিটা দিন মানুষের ওইরকম এরানি হয়, দেখতে পারেন আপনারা। ডেইলিটা দিন এরকম হয় বলে, ডেইলিটা দিন, আজকে না প্রত্যেকটা দিন এরকম হয়। কাইন্ডলি অনুরোধ রাখি আবার জলদি যখন ঠিক হয় এরকম। দেখুন কোন দিকে গাড়ি যাইতো, দুটো সাইডে এরকম অবস্থা শিলচর মেডিকেল রোড।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, এই সমস্যার কারণে শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। জরুরি পরিষেবার গাড়িগুলো প্রায় যানজটে আটকে পড়ছে, যা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা সংস্কার এবং কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হোক। তাদের মতে, প্রশাসনের তৎপর হস্তক্ষেপ না হলে আগামী দিনে এই সমস্যা আরও জটিল আকার ধারণ করবে। কাছাড় জেলার সোনাইয়ে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে শনিবার ভোরে গড়ের কান্দি গ্রামে অভিযান চালিয়ে নতুন রামনগর জিপির প্রাক্তন সভানেত্রী সাবিনা ইয়াসমিন বরভুইয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ তার বাড়ি থেকে প্রায় 615 গ্রাম হেরোইন এবং 290টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। পাশাপাশি পাচার কার্যে ব্যবহৃত সন্দেহে একটি বিলাসবহুল মারুতি সুজুকি গাড়িও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্র গোপনে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল। গ্রেফতার হওয়া সাবিনা ইয়াসমিন বর্তমানে সোনাই থানার হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে। উল্লেখ্য, তার স্বামী গোলাম ওয়াজিদ বরভুইয়ার নামেও অতীতে একাধিক মাদক পাচার মামলায় গ্রেফতার হয়েছেন। ভুবন পাহাড়ের ভুবন তীর্থ থেকে ত্রিপুরার মাতাবাড়ি পায়ে হেঁটে রওনা হলেন পঞ্চসাধুর দল। আজ থেকেই এক বিশেষ আধ্যাত্মিক যাত্রার সূচনা। দীর্ঘ পথ, কষ্ট আর অনিশ্চয়তা সবকিছুকে সঙ্গে করে শুরু হয়েছে এই পদযাত্রা। তাদের বিশ্বাস, এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, বরং এটি ভক্তি আর সাধনার এক গভীর প্রকাশ। ভাঙ্গারপাড় রংঘর সংযোগী হারাং নদীর ফুটব্রিজে বিপদের ছায়া, আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শতাধিক ছাত্রছাত্রী। উল্লেখ্য যে কাছাড় জেলার ভাঙ্গারপাড় ও রংঘরে সংযুক্তকারী হারাং নদীর উপর নির্মিত একটি জরাজীর্ণ ফুটব্রিজকে কেন্দ্র করে এলাকা জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার বা রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ফুটব্রিজ। বিশেষ করে বর্ষার সময় নদীর জলস্তর বেড়ে গেলে সেতুটি ভেসে যাওয়ার আশঙ্কা প্রবল। ফলে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে এই সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সেতুটির নিকটেই রয়েছে ভাঙ্গারপাড় এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রী এই বিপজ্জনক সেতু পার হয়ে স্কুলে যাতায়াত করছে। ইতিমধ্যেই সেতু পারাপার করতে গিয়ে নদীতে পড়ে আহত হয়েছে একাধিক স্কুল পড়ুয়া, যা অভিভাবকদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে। বিগত 10 বছর আগে আমরা এমপি সুস্মিতা দেবর কাছে এই ব্রিজ নিয়ে প্রচুর দৌড়ঝাঁপ করেছিলাম যে এই নদী পারাপারের জন্য আমরা কলা গাছ দিয়ে ভুর বানাইয়া ফারইতাম। যাই হোক, তাই বাঙ্গারপাড় মিটিং আওয়ার কারণে আমরা এই লিখিত কাগজপত্র দেওয়ার কারণে যে 14টা শিক্ষা প্রতিষ্ঠান নদীর এই পারে আর আমরা এই পারে থাকার কারণে আমরা খাসা বাচ্চাইন্তর মুখো যে চন্দ্রবিন্দু পৌঁছাইবার মতো শিক্ষা ব্যবস্থা ছিল না। তখন এমপি মহোদয়ের কাছে আমরা করজোড়ে অনুরোধ জানানোর কারণে আজকে আমরা এই ব্রিজটা দেওয়া হয়েছিল। আজকে বিগত 10 বছর পরে আজকে কয়েক মাস থেকে আমরা ব্রিজটা বিকল অবস্থায় আছে, যাহাতে আমরা এখন যে এমপি সাহেব আছেন তার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি যাহাতে আমরা এই ব্রিজটা পূর্ণ বহাল করে দেওয়ার জন্য। কিন্তু যে অবস্থা পৌঁছে গেছে ব্রিজটা, যে অটো চলাচল করতো, একটু যাইতো আইতো, বেমারি রুগী লইয়া যাওয়া আসা করা যাইত, আজকে এখন রুগী নিয়ে যাওয়া আসা করা যান না। তখন এখনও আমরা ব্লক করে রাখছি যে রাস্তাটা যদি গাড়ি উঠে অ্যাক্সিডেন্ট হয় সে দায়ী হবে। ব্রিজের মিডলে বাটা ব্রিজের ব্যাপারে আমরা 2-3 বার করে মিডিয়া দিলে আমরা গিয়া কোনো জিও পাইছি না। আজকে আমরা দিয়ার আবারও খাস করি ব্রিজ বর্তমান অবস্থায় আমরা অতদিন টেবল লটিয়া আসলো, বর্তমানে আমরা ব্রিজের ফুট সাইড ভাঙ্গিয়া গেছে গিয়ে এক গ্যাপ আমরা সম্পূর্ণ ভাঙ্গিয়া গেছে গিয়া। ধরেন সিঙ্গুল মানুষ একজন করে পার হইতে লাগে। এই জায়গা তো ছোটো ছোটো বাচ্চা বর্তমান অবস্থায় ডেইলি পার ডে রবিবার পরে 2000-3000 স্টুডেন্ট পার হইন। এটার লাগে আমরা পুরা আতঙ্কিত, কোন সময় কোন অঘটন ঘটিব, কোন সময় কোন অঘটন ঘটিব। আজকে আমার বাতিউজার 1-1.5 মাস আগে আমার বাতিউজার ফড়িয়া এরকম হাত ভাঙিছে সাইকেল থাকি প্রায় হরতে প্রায় সময় এখানে পাত্র বাড়ি খাইয়া এসি করিয়া দৌড়াইয়া ফালমারি ফলইন জিও করেন। ব্রিজের তল সম্পূর্ণ গেছে গিয়া, উপর দায়িত্বে গিয়া বর্তমানে ব্রিজটা ফাটাই দিলেছে গিয়া। আজকে আমরা বিনম্র অনুরোধ করিয়া প্রশাসনের কাছেও ডিসি মহোদয়ের কাছেও
হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে অনুরোধ করি আর আমরা ব্রিজটা একটা বার্তা নজর দেওয়ার লাগি অতি সত্তর আমরা ব্রিজটা রিপেয়ারিং করে দেওয়ার লাগি। বর্তমানে ফ্লাডের সময় বৃষ্টির টাইম কোন সময় কীটা হইব ফ্লাড আজকে ধরেন নর্মাল ফ্লাড দিছে ও ফ্লাডও আমরা ব্রিজটা ভাঙ্গিয়া গেছে গিয়া আপনারা নিচে প্র্যাকটিক্যাল আইয়া দেখতে পারবা যে ব্রিজটা কীরকম ভাঙ্গিয়া গেছে সাফিয়া ধরেন প্রায় 5 থেকে 7 ইঞ্চি ব্রিজ আমরা নিচে দিয়ে গেছে গিয়া। এরপরে আমরা ব্যবসায়ী মানুষ আছেন বিভিন্ন ধরনের মানুষ আছেন গাড়িগুলা কোনো কিছু চলাফেরার ব্যবস্থা নাই একমাত্র জাস্ট 2 চাকার সাইকেলটা যায়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।